আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এরকম একটা লোগো ক্রিয়েট করতে হয়। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যখনই এরকম একটা লোগো ক্রিয়েট করতে যাব তখন কিন্তু আমাদের শেপ নিয়ে কিন্তু কাজ করতে হবে। সো আমাদের এখানে আমাদের এটার লোগোটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা একদম নতুনভাবে নতুন করে আনতেছি। সেটা হলো আমরা এখান থেকে আমাদের যে রেক্টাঙ্গেল শেপ আছে, সেই রেক্টাঙ্গেল শেপ আমরা এখান থেকে নিব। এটা ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু আমরা এটা করছি। সো আমরা এখান থেকে এতটুকু নিলাম। নেওয়ার পরে আমাদের মূলত গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, না হলে আমাদের ইয়াতে দেখা যাবে না ভালো। তো আমরা একটা কালার চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমাদের যে ফিল কালার আছে, ফিল কালারটা রাখলাম। আর আমাদের ফিল কালারটা আমরা এখান থেকে নান করে দেব। এই যে এখান থেকে আমরা এটা নান করে দেব ফিল কালারটা। আর স্টক কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে অন করে দিব। আমরা এখান থেকে ব্ল্যাক কালার নিচ্ছি, স্টক কালারটা ব্ল্যাক কালার নিচ্ছি। তো নেওয়ার পরে আমরা এখানে সিলেকশনে যাব। যাওয়ার পরে এই যে আমরা যে ইয়াটা নিছি, এইটা আমরা কি করব, এই দিকে কিংবা এই দিকে যেকোনো একটা দিকে আমরা এটা চাপিয়ে নেব। চাপিয়ে নেওয়ার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। যে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ডের শিফট ধরে আমরা এই কর্নারটাও সিলেক্ট করে নেব। তাহলে দুইটা কর্নার যদি আমরা একসাথে সিলেক্ট করি তাহলে টান দিলে দুইটা কর্নার একসাথে আসবে। এখন যদি আমরা এরকম ভাবে ধরি, এই যে এখন আমাদের কিন্তু দুইটা কর্নার একসাথে কিন্তু আসতেছে। এই জন্যই মূলত আমরা ওইটা দুইটা কর্নার নিছি, দুইটা কর্নার একসাথে সিলেক্ট করছি। তো এখানে আসলো দুইটা কর্নার সিলেক্ট হয়ে একসাথে চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে সিলেকশন টুলে যাবো। যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু চলে আসছে। এই যে এভাবে কিন্তু সুন্দরভাবে চলে আসছে। আমরা যদি একটু ঘুরিয়ে নেই এভাবে, তাও কিন্তু নিতে পারবো। এতটুকু ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এইটা আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব এডিটে। এডিট থেকে কপি করব এটা। এই যে শেপটা নিছি এটি আমরা দুইটা কপি করব। আমরা পেস্ট ইন ফন্ট যেটা আছে সেটা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলেই আমাদের এটার উপরে পেস্ট হয়ে যাবে। তারপর আমরা কিবোর্ডের শিফট এবং অল বাটন এই দুইটা ধরে কিন্তু তারপরে ছোট করতে হবে। আমরা এতটুকু ধরে আমরা এইভাবে ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটা শেপ, এখানে আরেকটা শেপ, এখানে কিন্তু দুইটা শেপ আছে। তো দুইটা শেপের জন্য আমরা এই একটার উপরে আরেকটা কপি করে নিয়ে নিলাম। যদি কপি না করে যদি আরেকটা আঁকাইতে চাই তাও কিন্তু করতে পারবো। তবে কপি করে নিলে আমাদের মনে হয় সুবিধা হবে, তাই আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে দুইটা শেপ হওয়ার পরে আমরা এখান থেকে এই শেপটা এবং এই শেপটা দুইটা শেপ করে আমরা আলাদা করে নেব। তো আলাদা করার জন্য আমরা এখান থেকে লাইন টুল যেটা আছে এই লাইন টুলটা নিব। এইভাবে একটা লাইন নিব। যদি আমরা এইভাবে লাইন নিয়ে যদি আলাদা করে তাও করতে পারবো। আবার যদি এখান থেকে ডাবল লাইন নেই তাও কিন্তু করা যাবে। তো আমরা এখান থেকে ডাবল লাইন নিচ্ছি না, আমরা সিঙ্গেল লাইন নিচ্ছি। এইভাবে সিঙ্গেল লাইন আমরা এখান থেকে কিন্তু ডাবল লাইন নিয়েও কিন্তু কাজ করতে পারবো। সেটা আমি আগে বলছি, এখানে কিন্তু ডাবল লাইন নিয়েও কাজ করা যাবে। তো আমরা সিঙ্গেল লাইন নিয়ে কাজ করে দেখি কিরকম হয়। তো এখান থেকে আমরা এখানে যে ইয়ে আছে আমাদের পেন টুল আছে, এখান থেকে আমরা একটা লাইন এইভাবে নিয়ে নিলাম যে কোনো মাপের। এটা কিন্তু কোনো মাপের না, এমনিতেই একটা লাইন নিয়ে নিলাম আমাদের শেপটা আলাদা করার জন্য শুধু। এখান থেকে নিলাম। নেওয়ার পর আমাদের যে এখান থেকে যে কনভার্সন টুল আছে সেটা দিয়ে আমরা একটু বাঁকা করে নেব। এইভাবে একটু হালকা একটু বাঁক দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা সিলেকশনে যাবো। যাওয়ার পরে এই যে পুরোটা আছে এই পুরোটাই আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাবো শিপ বিল্ডার টুলে। শিপ বিল্ডার টুল নিব এই কারণে যে আমাদের শেপগুলো আলাদা করার জন্য। তো এখান থেকে আমাদের শেপগুলো এইভাবে আলাদা করে নিব। এই যে আলাদা করে নিলাম। সবগুলো আলাদা করে আমাদের এখান থেকে আমরা এটা মাইনাস করে দিলাম। আমাদের যে যতটুকু প্রয়োজন নাই ততটুকু আমরা এখান থেকে মাইনাস করে দিব। তো মাইনাস করে এই পুরোটুকুই আমি মাইনাস করে দেবো। এই পাশে যতটুকু আছে ততটুকুই আমি পুরোটাই মাইনাস করে দেবো। তো পুরোটা মাইনাস করে দেওয়ার জন্য আমাদের এরকম ভাবে শিপ বিল্ডার টুল দিয়ে সিলেক্ট করলে পুরোটা আমাদের এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা মাইনাস করে নিলাম। মাইনাস করে তারপরে আমরা এটা নিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা এই যে যে ইয়াটা ক্রিয়েট করছি এখান থেকে আমাদের এখানে কিন্তু এই যে একটু বাগ দিয়ে নিয়েছিলাম, এই জন্য কিন্তু এরকম হয়েছে। তো আমাদের যেরকম আছে আমরা সেরকমই রাখলাম। রাখার পরে আমরা এই যে এইখানে যদি একটা সিলেক্ট করি তাহলে কিন্তু এই যতটুকু শেপ আছে এটা সিলেক্ট করতেছি। আবার এখান থেকে যদি এটা সিলেক্ট করি তাহলে এইটা সিলেক্ট হচ্ছে। এটা মূলত আমাদের কি জন্য করছি, এইটা মূলত আমরা করছি হচ্ছে আমাদের যে ইয়া আছে, আমাদের যে শেপ বিল্ডার টুল আছে সেই শেপ বিল্ডার টুলের কারণে। আবার যদি এই এখান থেকে এতটুকু ডিলিট করে দিতে চাই তাও কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবো। যদি আমরা এখান থেকে এরকম ভাবে ধরি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ডিলিট করেই নিলাম। নিয়ে আমরা এখান থেকে এখন আমরা কি করব, শেপের কাজটা করে নিব। তো শেপের কাজটা করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাবো ডাইরেক্ট গ্রেডিয়েন্ট কালারে। গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্ট এখান থেকে দিয়ে নিই। এই যে আমাদের এখানে গ্রেডিয়েন্ট কিছু একটা দিয়ে নিছি।
তো আমরা এটা সিলেক্ট করে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিয়ে নিলাম। তো এরকম একটা কালার আমি যে কোনো কালার এখান থেকে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট থেকে আমরা এখান থেকে চিন্তা করছি এইভাবে নিব। তো এখান থেকে আমরা দেখি কতটুকু পরিমাণ কালার নিব। যদি আমরা এতটুকু পরিমাণ নেই তাহলে এখান থেকে এতটুকুই নিব। তো যতটুকু পরিমাণ আমরা প্রয়োজন আমি ততটুকু কিন্তু এখান থেকে সাজিয়ে নিব। তো আমার এখান থেকে আমার মনে হচ্ছে এইটা একটু বেশি হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখানে কালোটা বেশি হয়ে গেছে। তো কালোটা কমিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুল আছে সেই গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা এখান থেকে যদি এইভাবে যদি একটু হালকা করে দিই তাহলে এটা গ্রেডিয়েন্টটা একটু কমে যাবে। হ্যাঁ, এখন কিন্তু আমার শেপটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এটা টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে আছে আমাদের যে স্ট্রোক কালারটা আছে সেটা আমরা নান করে দেব। হ্যাঁ, এখন কিন্তু আমাদের সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো হওয়ার পরে আমি এখন পুরোটা এখান থেকে পুরোটাই সিলেক্ট করে দেখি এ পাশে ফাঁকা আছে কিনা। হ্যাঁ, ফাঁকা আছে, এখান থেকেও ফাঁকা আছে। তো এখানে টোটালি কিন্তু আমরা ডিফারেন্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা টিলে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। এই যে আমাদের এটা রাইট ক্লিক করে ট্রান্সফর্মে চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে এই যে রিফ্লেক্টেড আছে, রিফ্লেক্টেড দিকে আমরা এটা ভার্টিক্যালি করে নেব, মানে এইটার আবার একটা ডুপ্লিকেট করে নিব। তো করার জন্য আমরা এখান থেকে কপি দিব। এখানে কিন্তু আমরা দেব না, কপি দিব। কপি দিলে আমাদের এরকম একটা চলে আসবে, এরকম শেপ চলে আসবে। আসার পরে এইটা সিলেক্ট অবস্থায় থেকে আমরা আবার ট্রান্সফর্মে চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের রিফ্লেক্টেড দিয়ে আমরা এটা প্রথমে দিচ্ছি ভার্টিক্যালি, তারপরে আমরা হরিজন্টাল করে ওকে দিব। এই যে আমাদের তাহলে এইটা কিন্তু এই শেপটাই আমাদের ডাবল কিন্তু হয়ে গেছে। তো এটা আমরা ঘুরিয়ে নেওয়ার জন্য এই কাজগুলো করলাম। তো এখান থেকে আমি এতটুকু আমি দেখবো যে কতটুকু পরিমাণ নিলে আমার এটা ঠিক মতো আমাদের এটা ফিট হবে। তো আমার মনে হচ্ছে এতটুকু নিলেই আমাদের ফিট হবে। তো এখান থেকে লাগিয়ে দিলে আমাদের এটা হচ্ছে না। তো এখান থেকে আমরা এতটুকু একটু ফাঁকা রাখবো। আমরা লোগোর ওখানে দেখছিলাম একটু ফাঁকা রাখবো। এখান থেকে আমি এতটুকু ফাঁকা রাখলাম। ফাঁকা রাখার পরে আমাদের এইখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। তো কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে চলে যাবো আমাদের গ্রেডিয়েন্ট থেকে আমরা এখান থেকে এই যে স্টক কালারটা আছে সেটা কিন্তু অন হয়ে গেছে। আমরা এখান থেকে শুধু ফিল কালার নিব, স্টক কালারটা নিব না। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো। যদি আমরা এই কালারটা দিতে পারবো, যদি এই কালারটা দিই তাও দিতে পারবো। আমার ইচ্ছা মতো আমি যে কোনো কালার কিন্তু এখানে দিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমি যে কোনো কালার সিলেক্ট করতেছি। এখান থেকে আমি এরকম একটা কালার, এরকম কালারই সিলেক্ট করলাম। করার পরে আমাদের এখানে যেটা আছে এখান থেকেও আমরা এরকম একটা কালার সিলেক্ট করে নিব। তো আমরা এই কালারটা নিছি। এই যে আমাদের এই লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে যদি আমরা দেখি যে ভিতরে আমরা কোনো কিছু দিব, কোনো টাইটেল হোক আর যেটাই হোক আমরা দিব, তাহলে আমরা এখান থেকে আমরা টাইটেল কিন্তু দিতে পারবো। যেমন আমরা এখান থেকে টাইটেল নিচ্ছি, নিয়ে আমরা এখানে লিখতেছি। এই যে যেটা আছে লেখা আমরা এখান থেকে লিখে নিব। আমি এরকম একটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যেটা করছি সেটা আমরা এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা করে বড় করে নিব। এই এখান থেকে বড় করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আবার আরেকটা কাজ করব, সেটা হলো যে আমাদের এই লেখাটার ফন্ট আমরা চেঞ্জ করে দিব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা কি ক্যারেক্টারে চলে যাব। ক্যারেক্টারে যাওয়ার পরে আমাদের এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করি। আমি মূলত ইমপ্যাক্ট যেটা আছে এটাই দিলাম। দেওয়ার পরে আমি এটা বোল্ড হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে একটা সার্কেল নিব। এখান থেকে এই সার্কেল যেটা আছে এখান থেকে এই যে এখান থেকে ধরে শিফট এবং অল বাটন ধরে আমরা এখান থেকে একটা এরকমভাবে সার্কেল নিয়ে নিব। সার্কেলের কি করব, আমরা এখান থেকে ফিল কালার যেটা আছে সেটা আমরা করে দিব, অফ করে দিব। আর স্ট্রোক কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে অন করে দিব। তো স্ট্রোক কালারটা আমি এরকম একটা কালার নিচ্ছি, এরকম একটা কালার নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে নিছি এটা আমরা সিলেকশনে যাব। যাওয়ার পরে এইটা আমরা মাঝখানে নিয়ে আসবো, একদম মাঝামাঝি যেটা আছে এইটাতে নিয়ে আসবো। তো মাঝামাঝি আনার জন্য আমাদের এখানে সিলেকশনে যাব। যাওয়ার পরে আমাদের এই যে পাত আছে পাতটা ধরে আমরা এইভাবে মাঝামাঝি নিয়ে আসবো। তো এখানে আমাদের টাইটেল যেটা আছে সেটা আমরা মাঝামাঝি নিয়ে আসবো। মাঝামাঝি নিয়ে আসার পরে আমরা এই যে কালারটা নিছি এই কালারটা আমরা একটু স্ট্রোকটা একটু মোটা করে দিব, একটু এইভাবে মোটা করে দিব, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি একটু মোটা করে দিয়ে এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তো স্ট্রোক কালার যেহেতু দেওয়া আছে আমরা এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতেছি। এখান থেকে আমরা কোন ধরনের কালার দিব, আমি মূলত এই ধরনের একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু লোগোটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা এখান থেকে একটা ছবিও কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। এখানে মূলত এই যে আমাদের এখানে একটা আসছে এই জন্যই যেখানে একটা কালার চলে আসছে।
তো আমরা এটা যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে। এই মাথাটা দিয়ে দিলাম। এখানে আমরা এইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এইটা আমরা আউট করে দিচ্ছি, আউট করে দিয়ে আমরা এখান থেকে চাপিয়ে দিচ্ছি। আর যদি আমাদের এরকম মনে হয় তাহলে আমাদের এই যে মাঝখানের যেটা আছে এইটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের চারদিকে কিন্তু সমানভাবে এই যে এক ধরনের কালার কিন্তু চলে আসবে। এই যে মাঝখানে যেটা আছে এইটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের মাঝখানে চলে আসবে। যদি আমরা চাই যে আমাদের এটা একটু ইয়া করার জন্য, ছোট করার জন্য, তাহলে আমরা এখান থেকে এরকম বাড়িয়ে দিলে এই যে এখান থেকে বেড়ে যাবে। এই যে এরকম ভাবে বেড়ে যাবে। তো চারপাশে কালো, তারপরে আমাদের এখানে একটা ইয়া চলে আসলো। সো মূলত এরকম ভাবেই আমাদের লোগোগুলো ক্রিয়েট করে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।